নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যে হাদিসগুলো বলবো, মায়েরা যারা এসেছেন, আমার কলিজার টুকরা বোনেরা, কানটা খাড়া করবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার চোখটা হবে লাল টকটকে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। আমার চোখের দিকে তাকান সবাই, এরকম বড় বড় চোখ করে বেনামাজির দিকে তাকায় থাকবে। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে থর 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 করে কাঁপবে, থর থর করে। বেনামাজিকে একটা ধমক দিয়ে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে জ্বলছে, বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির চোখটা বের হয়ে যাবে, জিহ্বার ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আবার ধমক দিবে, বের হয়ে আয়, রুহুটা ছিঁড়ে বের হবে। হাদিসে আসছে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যেতে চাইবে। এবার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার রুহুটাকে কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাতটা পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে। রুহু যখন ধরে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো শোনার পরেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা আমি জানি না, ওর মতো কপাল পোড়া আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলে? এই যে আমার টুপিটা দেখতে পাচ্ছেন না, আমার মাথায় যে টুপিটা আছে, আমি মাঝে মাঝে এগুলো ভাবি। আজকে বাঘা আসলাম বলে, বাঘার মানুষ আমার আপন বলেই বলছি, আমার দিনের অর্ধেক দিন যায় গাড়ির ভেতরে, অর্ধেক দিন। আজকে এখানে, কালকে ওখানে, দিনে এখানে, রাতে ওখানে। আমার এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ব্লেজার, এই যে জুব্বা, এই যে টুপি, সব দামি। অহংকার নয়, শো অফ নয়, কথা বুঝবেন, না বুঝে মন্তব্য করবেন না। এই টুপি আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এই জুব্বা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি। এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জিনিস। আমি মাঝে মাঝে একা একা গাড়িতে ভাবি, কিরে আসিফ, তুই এত দামি জুব্বা পরেছিস, এত দামি পাঞ্জাবি, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট পেছন থেকে নওগাঁ হাইওয়ে হয়ে যাব, একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কায় রুহ বের হয়ে যাবে, আমার দেহের সমস্ত চাকচিক্যময় জামাগুলো খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন?
দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার। গান আমার সাথে, কেন বাঁধো একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? আপনার রুহটা বের হওয়ার সাথে সাথে বাঘার এই জামে মসজিদে এলান হয়ে যাবে, অমুকের মা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের নানি দুনিয়ার মাটি তার নাই। ফেসবুকে স্ট্যাটাস শুরু হয়ে যাবে, পোস্ট শুরু হয়ে যাবে, আমার ভাই নাই, আমার বউ নাই, আমার বাবা আর নেই, আমার মা আর নেই। সঙ্গে সঙ্গে আপনার জানাজার নামাজের টাইমটা এলান হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার দুই কাঁধে যেই ফেরেশতা ছিল সেই ফেরেশতার সব লেখনী শেষ হয়ে যাবে, আমল নামা লিখিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে আপনার কাঁধ থেকে তুলে নিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন সবাই, তিনি কে? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একেরা থুয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখী, বলো আল্লাহ রসুল সবে বলো, একটু বলেন না, বলো আল্লাহ রসুল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখী, বলো আল্লাহ রসুল সবে বলো, বলে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা বলেন? এবার যখন রূহটা কবজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, আমি একটা প্রশ্ন করব, হয়তোবা আমাকে 90% মানুষ ভুল উত্তর দিবে, এই জন্য আমি বারবার বলছি একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এখানে আমার অনেক আহলে হাদিসের ভাইরা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে, একটু বুঝে উত্তর দিবেন। বলেন তো সবাই, কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? 4টা। এই তো বলেছিলাম না ধরে ফেলবে, ধরে ফেলেছে। 3টা প্রশ্ন নয়, মূলত মোট প্রশ্ন হবে 4টা। দেখা যাক আমার বাঘাবাসী উত্তর আবার করতে পারে কিনা। মোট প্রশ্ন 3টা না 4টা? এই বাঘার ভাইয়েরা, বলেছিলাম আপনারা সিংহ পুরুষ, সিংহ পুরুষের সাউন্ড এমন হয় না। আর একবার, 3টা না 4টা? মনে করেন আপনাকে কবরে প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন, বলেন তো মার রব্বুক, আমাদের রবকে? যুবক ভাইয়েরা, আর একবার আল্লাহকে ডাক দাও, আমাদের রবকে? আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তুনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে এবার